জামাতে ইসলাম নিঃসন্দেহে একটা বিভ্রান্ত দল এবং তারা একেবারে মুনাফেক তৈরির কারখানা। গোলাম আজম 1986 সালে যখন আমরা আন্দোলন করছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, গোলাম আজম নিজে শাপলা চত্বরে মিটিং করে বলেছে এরশাদের অধীনে যারা যাবে তারা জাতীয় বেঈমান মুনাফিক। তো উনি দলের প্রধান এই বক্তৃতা দেওয়ার পরের দিনই শেখ হাসিনা এর সাথে সাথে টাকাকে আপনার চলে গেছে। পার্লামেন্টে যোগদান করেছিলাম। পার্লামেন্টে যোগদান, এটি আমার ইতিহাসে আমি বলবো আমার সেরা পার্লামেন্ট। তার কারণ তখন কথা বলার আমি ছাড়া কেউ ছিল না, কি ঠিক না বেঠিক? এবং সকল ইস্যু নিয়ে, জাতীয় এবং আন্তর্জাতিক এবং ধর্মীয় সকল ইস্যু নিয়ে পার্লামেন্টে আমি কথা বলার আমার সুযোগ তৈরি হয়েছিল আল্লাহর রহমতে, যার ফলশ্রুতিতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের মানুষ যে যেখানে বসবাস করে আমাকে এটাতে ব্যাপক পরিচিতি দান করেছিল। ঠিক না বেঠিক বলছি কথাটা? চাঁপাইনবাবগঞ্জে একটা বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছিল যে হারুনকে নমিনেশন দিবে না, হারুন নমিনেশন পাবে না। ঠিক না বেঠিক বলছি কথাগুলো? কিন্তু কালকে ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে তারেক রহমান যোগ্য ব্যক্তিদেরকে এই জেলায় নমিনেশন দিয়েছে। ঠিক না বেঠিক? আমরা অতীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি সারা বাংলাদেশে আওয়ামী লীগের সাথে, তাই না? আওয়ামী লীগ ছিল আমাদের প্রতিযোগী দল, আমাদের সাথে প্রতিপক্ষ দল। কিন্তু বিগত 15 বছরের আওয়ামী লীগের যে শাসন, ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকার জন্য চালিয়েছে, মানুষকে বিচার বৈধ ঘটিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি বিরোধী দলের নেতা কর্মীদেরকে বাড়িছাড়া করেছে। সর্বশেষ 2024 সালের জুলাই আগস্ট ক্ষমতাকে ধরে রাখার জন্য চালিয়েছে আওয়ামী লীগের। তাতে আওয়ামী লীগ যদি সেই দিন বিএনপির দাবিটা মেনে নিত, সকল দলকে নিয়ে যদি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতো, আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় যেত না, কিন্তু বিরোধী দলে থাকতো, আবার পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকতো। ঠিক না বেঠিক বলছি? জুলাই আগস্টের পরিবর্তনের পর আমার নির্বাচন এলাকায়, সদর এলাকায়, এই জেলাতেই বলা যায় আমার কঠোর নির্দেশনা ছিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং প্রশাসনের কাছে, যে অন্যায়ভাবে যেন মানুষ কোনো হয়রানির শিকার না হয়। আওয়ামী লীগের সমস্ত লোক খারাপ না, যারা নেতৃত্বে ছিল, যারা দায়িত্বে ছিল তারা, কিন্তু এই জন্য সবাইকে দায়বদ্ধ করা যাবে না। আমাদের বিরুদ্ধে মিথ্যাচারণা করেছে, আমরা যদি একই কাজ করি তাহলে আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কি হলো? ঠিক না বেঠিক বলছি ভাইরা? আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন। জামাতে ইসলামকে নিয়ে এত চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কি ঠিক না বেঠিক বলছি? একবার দুবার না, 5 বার নির্বাচন করেছেন, জামাতকে হারিয়েছি না আমরা। গতবারও তো ভোট করেছে 18 সালে, হারিয়েছি না? আজকে জামাতের নেতারা বেসামাল কথাবার্তা বলছে। নুরুল ইসলাম বুলবুল এই ইউনিয়নে এসে বক্তৃতা দিয়ে গেছে যে জামাতে ইসলামকে চ্যালেঞ্জ করার মতো নাকি কেউ নাই। কি উদ্দেশ্যে বলেছে জানি না, জন্যে চালানোর জন্য চালানোর প্রতিযোগিতা আমরা নামতে পারবো না। কিন্তু আমার তোমাকে চ্যালেঞ্জ করলাম, আগামী নির্বাচনে তোমার সাথে চ্যালেঞ্জ হবেই তো ইনশাআল্লাহ মাঠে। ঠিক না বেঠিক? সুতরাং কথা বলতে গেলে একটু মাইপে ঝুঁকে বলতে হবে। জাতীয় নেতা, সতর্ক হয়ে বলতে হবে কথা। ঠিক না বেঠিক বলছি?